শাহনাজ রহমতুল্লাহ। নামটি হয়তো আজকের প্রজন্মের অনেকের কাছেই অপরিচিত, কিন্তু তার গাওয়া গানগুলো শুনলে হয়তো আপনি ফিরে যাবেন শৈশবে। মনে করিয়ে দিবে স্কুল জীবনের বিশেষ দিবসগুলোর কথা, স্বাধীনতার কথা, দেশের কথা। বলতে গেলে বাংলাদেশের জনপ্রিয় সব দেশাত্মবোধক গানগুলোর বেশিরভাগই তার কণ্ঠে উঠে এসেছে। এক নদী রক্ত পেরিয়ে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, এমন অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে তিনি ধরে রেখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস। আজ আমরা জানব সঙ্গীত জগতের এই গুণী মানুষটি সম্পর্কে। 1952 সালের 2 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শাহনাজ রহমতুল্লাহ। তার পরিবার ছিল সঙ্গীত ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তার ভাই ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও গায়ক জাফর ইকবাল। অন্য এক ভাই আনোয়ার পারভেজ ছিলেন একজন খ্যাতিমান সুরকার ও সঙ্গীত পরিচালক। 1963 সালে মাত্র 11 বছর বয়সে নতুন সুর নামক চলচ্চিত্রে কণ্ঠদানের মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয়। সেই সময় থেকেই তার অসাধারণ কণ্ঠ মানুষের নজর কাড়তে শুরু করে। পরবর্তীকালে তিনি নিয়মিতভাবে রেডিও ও টেলিভিশনে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন, কণ্ঠ দেন অসংখ্য সিনেমার গান ও অ্যালবামে। 60 ও 70-এর দশকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তিনি হয়ে ওঠেন অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার কণ্ঠে আধুনিক গান যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি দেশাত্মবোধক গান পেয়েছে এক নতুন প্রাণ। তার গাওয়া জয় বাংলা, বাংলার জয় আজও বাংলার জাতীয় আবেগের অংশ হয়ে আছে। তার কাজের স্বীকৃতি স্বরূপ 1992 সালে তিনি 21 পদক এবং 1990 সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই গুণী শিল্পী 2019 সালের 23 মার্চ না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। তবে তার কণ্ঠের সেই মায়াবী সুর আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে।